ওম ও বৃষ্টি আবারও ফিরে আসে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আনন্দ ঠাকুর যখন মেঘলাকে বলে তোর বাবার বাড়ি থেকে তোকে পরিত্যাগ করা হয়েছিল, তখন মেঘলা জানতে চায় কেন পরিত্যাগ করা হয়েছিল। তখন আনন্দ ঠাকুর বলে, জানি না, আমি মল্লিকা থেকে শুনেছিলাম তোর বাবা তোকে ফিরিয়ে আনতে গেছিল, কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে আর তোর বাবাকে হারায়। পুরো ঘটনাটা মল্লিকা তোকে জানাবে। এরপরে মল্লিকা জানায় বৃষ্টি গর্ভবতী অবস্থায় মিঠিপুরে গেছিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার স্বামী ছেড়ে চলে গেছে, তাও কেন সিঁদুর পরো? তখন বলেছিল, আমার স্বামীর মঙ্গলের জন্য পড়ি। তারপর ঝড় বৃষ্টির রাতে তোর জন্ম হয়। দেখতে দেখতে 7 মাস তুই মিঠিপুরে বেড়ে উঠিস। হঠাৎ একদিন তোর বাবা এসে নিজের ভুল স্বীকার করে। সেদিন সব ভুল বোঝাবুঝি মিটে তোর বাবা মা এক হলে তোকে নিয়ে ঘুরতে বেরোয়। সেই মুহূর্তে আমি তোকে দুধ খাওয়াতে গিয়েছিলাম তোদের রুমে, কিন্তু তোদেরকে দেখতে না পেয়ে জানলা দিয়ে দেখি তোকে নিয়ে নৌকাতে চেপেছে তোর বাবা মা, এবং হঠাৎ তোর মাকে গুলি করা হয়। তাই তুই কোল থেকে পড়ে যেতে গেলে তোর বাবা তোকে বাঁচায়, কিন্তু নিজে জলে ভেসে চলে যায়। এই কথা শুনে মেঘলা বলে, তার মানে আমার জন্য বাবা এই পৃথিবীতে নেই? তখন স্মৃতি বলে, আরো আছে, তোর মা তোকে নিজের চোখ দিয়েছিল, তাই তুই আজকে দেখতে পাচ্ছিস। এইসব শুনে মেঘলা ভেঙে পড়ে আর বলে, আমার আসল পদবী কি? তখন আনন্দ ঠাকুর বলে, তোর পদবী সান্যাল, তোর জন্য একটা উপহার আছে। এই বলে বৃষ্টির সম্পত্তি মেঘলাকে দেয় আনন্দ ঠাকুর আর বলে, আমি চাই এই টাকা কাজে লাগিয়ে তুই তোর বাবার মতো বিখ্যাত অ্যাডভোকেট হবি। অন্যদিকে ইভান টাকার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। এমনকি ইভানের উপরে দিদির বিয়ের ভারও চেপে যায়। এদিকে অলোকের সান্যাল মেঘলার কথা ভেবে ভয় পেলে ঠাম্মি বলে, খোকা, তোর চোখে আমি আগেকার সেই ভয় দেখতে পাচ্ছি। কেন? তো এবার যদি ওম ও বৃষ্টি আবারও ফিরে আসে, তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।